বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। এই ভিডিওটা গতকাল রাতের ভিডিও। গতকালকে নতুন চুলা আনার পরে আমি তো মুরগি গোস্ত গতকালকে সকাল দিক দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে এখন নতুন চুলার মধ্যে ভেজে নিতেছি। নতুন চুলা উদ্বোধন করলাম এই মুরগি ফ্রাই দিয়ে। তারপর আমি আস্তে আস্তে সব ফ্রাইগুলি ভেজে নিব। তারপর তো আমি ফ্রাইগুলো আস্তে আস্তে ভেজে নিতেছি, মিজানদের ঘরে দিয়ে আসছি। তারপরে এখন সব ভাজা হলে আমরা সবাই একসাথে বসে খেয়ে নেব। সেই ভিডিওটা করতে মনে ছিল না, যখন খাওয়া শেষ তখন মনে পড়েছে। তারপর তো শুভ সকাল সকাল হয়ে গেছে। সকালে আমি একটা মথে নিতেছি, আটাটা সিদ্ধ করে নিয়েছে। এখন রুটি বানিয়ে নিব। আলু ভাজি করতেছি চুলায়, আর রুটি আর ডিম পোচ করে দিব। এই সকালের নাস্তা। সকালের নাস্তাটা আমার তৈরি হয়ে গেছে। এখন টেবিলে নিয়ে রেখে দিব। রুটি বানিয়ে ফেলেছি, আলু ভাজিটা হয়ে গেছে। এখন ডিম পোস্টটা করে নিব। আর চা চুলায় বসিয়ে দিয়েছি। সকালে তো চা খায় আমার হাজব্যান্ড, তারপর মা, এরা চা খায়। আমি চা তো বসিয়ে দিয়েছি, চাটা নামিয়ে ডিম পোস্টটা করে দিব। তারপর তো বাবার খাবারটা মা দিয়ে এসেছে, বাবা খেয়ে ফেলেছে। তারপর মা এই ঘরে চলে এসেছে খেতে সকালের নাস্তাটা। আমার হাজব্যান্ড বসেছে, মা বসেছে, আমিও বসে পড়ব। আর ছেলে মেয়েদের তো ঠিক ঠিকানা নাই, ওরা যখন মন চায় তখনই খায়। যখন যার সময় হবে সে খেয়ে নেবে। তারপর তো নাস্তা খাওয়ার পর চা খেয়ে নিতেছে। আজ আমি একটু চা খেয়ে নিতেছে। আমি চা চিনি দেওয়ার আগে তুলে রেখেছিলাম আমার চাটা। তারপরে মা আর আমার হাজব্যান্ড এরা তো চিনি দিয়ে দিয়েছে এদের চায়। তারপরে তারা চা খেয়ে নিল। মা তো প্রতিদিনই চা খায় বিস্কিট দিয়ে। তারপর তো হঠাৎ করে ঝুপঝুপিয়ে বৃষ্টি নেমেছিল, অনেক জোরে নেমেছিল। তখন তো ভিডিও করি না, যখন বৃষ্টিটা একটু কমেছে তখন মনে পড়েছে বৃষ্টির ভিডিওটা তো করলাম না। আজ তো প্রচণ্ড বৃষ্টি হলো। নাস্তা খেয়ে তো আমার হাজব্যান্ড ভাগাগুল বাজারে গিয়েছিল, এনেছে বেলে মাছ কতগুলো, ছোট বড় মিলিয়ে বেলে মাছ এনেছে। আর বিলের কতগুলি কই মাছ এনেছে। আর এনেছে নদীর ইলিশ মাছ। এখন আমি ইলিশ মাছটা আঁশটা তুলে রেখে দিব, আর কই মাছ আর বেলে মাছটা ভাবি কেটে দিবে। আর পুঁই শাক এনেছে। পুঁই শাকের ডোগাগুলো কত মোটা, মাশাল্লাহ। পুঁই শাকগুলো দেখতেও অনেক সুন্দর। মা এখন পুঁই শাকগুলো বেছে দিবে, আর এদিকে মা শাক কেটে দিতেছে। আমি তো তরকারিতে সবসময় শাক খাই, রসুন ও শুকনা মরিচ কেটে দিতেছে। তারপর তো শাকটা চুলায় বসিয়ে দিলাম প্রথমে। এখন আমি সাথে তেজপাতা, শুকনা মরিচ, রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন আস্তে আস্তে ভেজে নেব। নামানোর আগ দিয়ে আমি একটু জিরা দিয়ে দেব। ভাতটা বসিয়ে দিয়েছি, দুপুরে রান্নাটাও শুরু করে দিয়েছি। ভাবি তো কই মাছ কাটতেছে আর বেলে মাছ কাটতেছে। আর এদিকে যে যে রান্নাগুলো আছে সেগুলো করে ফেলি। আমি ঢেঁড়স ভাজি করে নিতেছি, এই জন্য আজ পুঁই শাক রান্না করি নি। গতকালকে রাত্রে খুব সুন্দর ঢেঁড়স এনেছে, মনে করলাম ঢেঁড়স ভাজিগুলি আগে করি, আগামীকাল পুঁই শাক ভাজি করব। আমি ভাতটা চুলায় বসিয়ে দিয়েছি, আর এই চুলায় ঢেঁড়স ভাজিটা করে নিতেছি। আর শাক তো হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি, ঠান্ডা হলে ব্লান্ডারে ব্লান্ড করে নিব। তারপর তো ইলিশ মাছের মরিচে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছগুলো হালকা ভেজে নিয়েছি, আর চুলায় তেল দিয়ে দিয়েছি। আর আমি শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে ছেড়ে দিয়ে কিছুক্ষণ মশলাটাকে ভেজে নিব। তারপর একটু পানি দিয়ে ভাজা মাছগুলো ছেড়ে দেবো। আস্তে আস্তে মরিচের ইলিশ মাছটা রান্না করে ফেলবো।
এই যে আমার মরিচের ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে, আমি এখনই নামিয়ে ফেলবো। দেখো চারিদিক দিয়ে তেল ভেসে উঠেছে। আর এইদিকে কই মাছটা কাটা হয়ে যাওয়ার পর আমি লবণ মেখে রেখে দিয়েছিলাম, তারপরে ভালোভাবে এখন ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ মেখে ভেজে নেব। আজ আমি কচুর মুখি দিয়ে এই কই মাছটা রান্না করব। এই যে কই মাছগুলো ভেজে নিতেছি। আর এদিকে কচুর মুখিগুলো একটু হালকা সেদ্ধ করে নিতেছি, মানে ভাপ দিয়ে নিতেছি। আমি মানে কচুর মুখিগুলি কাটা হওয়ার পর আমি লবণ মেখে রেখে দিয়েছিলাম, ভালোভাবে ধুয়ে এখন ভাপ দিয়ে নিতেছি। আর এই চুলায় এখন মানে কই মাছটা রান্না করব, সেই মশলাটাকে কষিয়ে নেব। পেঁয়াজটা হালকা বাদামি রং করে নিলাম। এখন এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দিব, একটু হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। মশলাটা তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ধুয়ে রাখা কচুরমুখিটা দিয়ে দিব। এখন এই কচুরমুখিটা কিছুক্ষণ কষিয়ে নিই মশলার সাথে। তারপর তো ভালোভাবে কষিয়ে নিলাম কচুরমুখিটা। এখন এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। পানিটা দিলাম শাকে, আমি তো ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছিলাম শাক, সেখানে ব্লান্ডারে বেশি পানি দিয়ে ওই শাকের পানিটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন বলক আসলে দিয়ে দিব ভাজা মাছগুলো। এই যে বলক এসে গেছে, এখন ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে না, আগে একটু শাক দিব, মানে তখন তো অল্প একটু শাক দেওয়া হয়েছে। এখন আরেকটু শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে ভাজা মাছগুলো দিয়ে দিব। আমরা বিক্রমপুরেরা এই শাকটা খেয়ে থাকি। আমার এই শাকের রেসিপিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তোমরা দেখে নিও। তোমরা অনেকে বলো আপু শাক কে, কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। তারপর তো হয়ে গেল আমার কচুরমুখী দিয়ে কই মাছের ঝোল। আমি এখনই নামিয়ে ফেলবো, ঝোলটাও আঠালো হয়ে গেছে। তারপর তো ছেলে বলতেছে আম কেটে দাও, ওকে আম কেটে দিলাম। আর আমার হাজব্যান্ড তো বালাসুর থেকে ঘুরে চলে এসেছে, লকডাউন তো দোকান খুলতে পারে না। তারপরে কি বালাসুর সকাল হলে যায়, ঘুরে ফিরে চলে আসে। তারপরে আম কেটে দিলাম। এখন আমার হাজব্যান্ড আর ছেলে খাবে। তারপরে দুইটা আনারস এনেছিল, বলতেছে একটা আনারস কাটো। তারপরে একটা আনারস কেটে দিলাম। এখন তো প্রায় বেজে গেছে প্রায় 12:30টার মতন, আমার তো রান্না হয়ে গেছে। এখন সেই আনারস আর আম কেটে দিলাম, খেয়ে নিল। দুপুরে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। আমি কি কি রান্না করেছি সব কিছু টেবিলে এনে রেখে দিলাম। আজ আমি রান্না করেছি মানে ঢ্যাঁড়স ভাজি করেছি, আর মরিচ ইলিশ মাছ রান্না করেছি, মরিচের ইলিশ, আর কচুরমুখী দিয়ে কই মাছের ঝোল রান্না করলাম এই। আর ভাত তো আছে এই দুপুরের মেনু। আর মিজানদের ঘরে থেকে ইলিশ মাছের মাথা, লেজ মাছ দিয়ে পুঁই শাক রান্না করেছে, তা দিয়ে গেছে। তারপরে আমি বাটিতে একটু বেড়ে নিলাম কই মাছ, মিজানদের ঘরে দিয়ে আসবো। এই যে তারপর তো দুপুরে খাবারটা খেতে বসে পড়লো। আমি এখন সারামণিকে খাইয়ে দেই, মা আর আমার হাজব্যান্ড খেতে বসে পড়েছে। তারপর বিকেল দিক দিয়ে আমার হাজব্যান্ড বালাসুর থেকে চলে আসলো। সেই আসরের নামাজ শেষ করে একটু বালাসুর গেছিলো, বলতেছে একটু হেঁটে আসি। তারপর সাথে করে নিয়ে এসেছে পেয়ারা, আমরা এখন বসে বসে পেয়ারা খেলাম।
তারপর সন্ধ্যার সময় আসলাম সন্ধ্যার নাস্তা বানাতে। এটা হলো চিকেন কিমা। আমি এটার সাথে মানে মুরগির বুকের মাংসটা ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর কাবাবের মশলা, একটু টেস্টিং সল্ট আর লবণ দিয়েছি, দিয়ে আর মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি চিকেনটা এই সব মশলা দিয়ে। তারপরে আমি পুঁই শাক তো সকালে এনেছিল, সেখান থেকে বড় বড় পাতা দেখে রেখে দিয়েছি, আর এই ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন পুঁই শাকের পাতার ভিতরে এই কিমাটা দিয়ে দিতেছি, দিয়ে পেঁচিয়ে তারপরে ওই যে ময়দা আর কর্নফ্লাওয়ার যে গুলিয়ে রেখেছি সেখানে চুপিয়ে তেলে ভেজে নেব। হয়ে যাবে পুঁই শাকের রোল, চিকেন রোল। আমি এখন এই রোলগুলো ভেজে নেব। তেলটা তো গরম হয়ে গেছে, এখন আমি চুপিয়ে ভেজে নেব রোলগুলো। আস্তে আস্তে জালে আমি পুঁই শাকের রোলগুলো ভেজে নিতেছি, পুঁই শাকের চিকেন রোলগুলো। আমার হয়ে গেছে চিকেন রোলগুলো পুঁই শাকের। এখন আমি একটা প্লেটে তুলে নেব। এই যে প্লেটে তুলে নিয়েছি, এখন ড্রয়িং রুমে নিয়ে এসেছি। এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। সাইদুল তো বাসায় না, ও একটু বের হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে খুবই মজা লেগেছে। পুঁই শাক উপরের অংশটা মচমচা হয়েছে, খেতে খুবই ভালো লাগলো। প্রথম খোলাটা আমরা সবাই খেলাম, তারপরে আবার যখন ভাজলাম তারপরে মিজানকে ঘরে দিয়ে আসলাম, তারপরে সাইদুলের জন্য রেখে আসলাম। সাইদুল আসলে ভেজে দিব। আর খেতে তো খুবই ভালো লেগেছে এই চিকেন রোলটা পুঁই শাকের। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে আর কমেন্ট করে জানাবে। আর কমেন্টসের উত্তর দিতে একটু দেরি হয়ে যায়, তোমরা কিছু মনে করো না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।